হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের গ্রাফ এন্ড চার্টের আজকের এই বিশেষ ক্লাসটাতে, যে ক্লাসটার মাধ্যমে আমরা আমাদের পুরো এইচএসসি লাইফে গ্রাফ চার্টের ঝামেলা সরিয়ে ফেলবো, দূর করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, আমি দেখছি আমার সাথে সিফাত, নাদিয়া, স্মৃতি, আয়েশা ফেরদৌস, রিমি, অর্বা মন্ডল সহ আর অনেকেই যুক্ত আছে। হায় হায়, এখানে তো দেখছি পেইড ব্যাচের স্টুডেন্ট চলে আসছে। তোমাদের তো আমাদের এই ক্লাসটা তো ফ্রি স্টুডেন্টদের জন্য। পেইড ব্যাচে যারা আছে তোমরা তো এইরকম ক্লাস পাবা, অনেক পাবা। যাই হোক, ব্যাপার না। সবাই কেমন আছো আমাকে একটু বলো। নরমালি যে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া কেমন আছে, ইত্যাদি ইত্যাদি, আজকে তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে কেমন আছো সবাই। এখন বাজে 6টা 31। আমরা এই কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। কেমন, তোমরা আমাকে ঠিকঠাক শুনছো নাকি এটা একটু জানাও। সন্দীপ, তারপর জিহাদ, এরপর আবিদা, আয়েশা সিদ্দিকা। থ্যাংক ইউ সো মাচ আয়েশা, তুমিও আমার প্রিয় একজন স্টুডেন্ট। মারিয়া, বদরুন্নেসা, মোহাম্মদ জিহাদ, হ্যালো ভাইয়া। রাফি ইসলাম, ওকে, ঠিক আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমাকে দেখি দেখি তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে কতটুকু আইডিয়া রাখো। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি পারিয়া যে বলো তো গ্রাফ চার্টে কত নম্বরের উপর প্রশ্ন হয়, মানে এটার মধ্যে এটাতে কত নম্বর তোমাদের জন্য বরাদ্দ? অর্পা, হ্যাঁ অর্পা, তোমাকে দেখে মনে হয়েছে যে তুমি হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট, এখানে অনেকেই আছে। বলো তো ভাইয়া, গ্রাফ এন্ড চার্টে সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ মুতমাইন না, বাট ওইটা করতে পারো, এগুলো তোমাদেরকে এমনিতেও পড়াবো। আচ্ছা, গ্রাফ এন্ড চার্টে উর্বি তোমাদের কত নম্বর বরাদ্দ বলো? দেবস্মিতা, দেবস্মিতাকে তো অনেক ক্লাসে দেখেছি এই পর্যন্ত। এনাম আছে, এনাম, নাহিদ, জিহাদ, রাহাদ, পূজা বিশ্বাস সহ আর অনেকেই আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা, আমি জানি বাংলা ফার্স্ট পেপার বোধহয় ক্লাস চলছিল, তোমরা এত কষ্ট করে আমার ক্লাসে এসেছো। আই প্রমিস যে তোমার এই যে 1-1.5 ঘন্টা সময় তুমি আমাকে দিবা, একটা সেকেন্ডও বৃথা যাবে না, এতটুকু নিশ্চয় আমি দিচ্ছি। মাশাআল্লাহ, এই তো বলতে পারছো যে গ্রাফ এন্ড চার্টের জন্য 10 নম্বর বরাদ্দ। বিশ্বাস করো, আমার কাছে মনে হয় এই 10 নম্বর কোনো কষ্ট ছাড়াই পাওয়া ইজিলি পসিবল। ঠিক আছে, গ্রাফ এন্ড চার্ট 10 নম্বর, বাট কোনো কষ্ট ছাড়াই ইজিলি এই 10 নম্বর তোমরা পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা পোল দেই যে তোমরা এখানে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি কোয়েশ্চেনটা হচ্ছে এটা, তুমি কি পেইড ব্যাচের স্টুডেন্ট? যদি হও তাহলে ইয়েস, আর না হলে নোতে ক্লিক করবা। কেমন? আমি তোমাকে পোলটা দিয়ে দিচ্ছি। আবার বলছি, পেইড ব্যাচের স্টুডেন্ট হলে ইয়েস, আর না হলে নোতে ক্লিক করবা, তাহলেই হবে। থ্যাংক ইউ সো মাচ জিহাদ, পূজা, হ্যাঁ হ্যাঁ পূজা, মনে আছে তোমাদের কথা, কেন মনে থাকবে না। সাইমা, আমি পোল দিচ্ছি, পোলে একটু জানাও। রাইসা ইসলাম, হ্যালো ভাইয়া। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, একটা কথা বলে নিচ্ছি, তোমরা পোলে ভোট দেওয়ার মাঝে তুমি পেইড ব্যাচের স্টুডেন্ট হও কিবা না হও সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে এতটুকু ম্যাটার করে তুমি এইচএসসি 27 ব্যাচের, তুমি আমাকে বিশ্বাস করে আমার এই ক্লাসে আসছো, তোমাকে আমি যেই প্রমিস করে ক্লাসে এনেছি ওই অতটুকু তোমাকে দিব। আমি জাস্ট একটুকু বুঝি, এর বাইরে আমি আর কিছু বুঝি না আপাতত। ঠিক আছে, 50-50 কাইন্ড অফ। ওকে, ঠিক আছে। সো চলো আমরা শুরু করে দেই। সো সবাইকে ওয়েলকাম করছি গ্রাফ এন্ড চার্টের আজকের এই ক্লাসে, যে ক্লাসে আমরা কথা বলবো গ্রাফ এন্ড চার্টে কিভাবে আমরা 10-এ 10 পেতে পারি, তাও আজকের এই একটা ক্লাস করি। ঠিক আছে, সো চলো আমরা মূল ক্লাসে জাম্প করি। তার আগে আমি বলে নিচ্ছি, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, পাশাপাশি 10 মিনিট স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টটা দেখছি। দেখো, এই যে গ্রাফ চার্ট অংশ আছে, এখানে তোমাকে বিভিন্ন ডেটা বা ইনফরমেশন দেওয়া হবে, মানে বিভিন্ন চার্টের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে, পাই চার্ট হইতে পারে, বিভিন্ন ধরনের চার্টের মাধ্যমে তোমাকে ডেটা বা ইনফরমেশন দেওয়া হবে। তুমি সেটা দিয়ে একটা গ্রাফ চার্ট বা মানে এই যে যেটা বললাম গ্রাফ চার্ট বা পাই চার্ট দেওয়া থাকবে, এগুলো তোমাকে একটু পর আমি দেখাবো। তোমাকে সেই তথ্যগুলোর এক্সপ্লেনেশন এবং কিছুটা কম্পারিজন করতে হবে। মানে কি আফসানা, মনে করো একটা এক্সাম্পল আমি একটু পরে দিচ্ছি। মনে করো তোমাকে আমি কিছু এরকম ডেটা দিলাম, ঠিক আছে? তুমি এই ডেটাগুলোকে একটু এক্সপ্লেইন করবা, ব্যাখ্যা করবা, পাশাপাশি
তুমি কম্পেয়ার করবা। একটা এক্সাম্পল যদি আমি নুসরাত তোমাকে দেই, মনে করো ভাইয়া 2018 সালে বই মেলায় বিক্রি হয়েছে 10,000 বই, 19 সালে 15,000, 20 সালে আবার 5,000, 25 সালে এসে আবার মাত্র 3,000। এই যে একটা থেকে আরেকটার যে পার্থক্যটা আছে, কম্পারিজন, এই জিনিসটা কম্পেয়ার করা লাগবে, আবার একই সাথে জিনিসকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে? সো গ্রাফ চার্টের মেইন খেলাটা হচ্ছে এখানেই ভাইয়া। আমরা কি করব, আমাদের যে ইনফরমেশন গুলো ওই যে গ্রাফ চার্টে বা পাই চার্টে দেওয়া থাকবে সেগুলোকে আমরা এক্সপ্লেইন করব। কেমন এক্সপ্লেইন করব, পাশাপাশি আমরা সেগুলোকে কম্পেয়ার করব। মনে করো 2019 সালের সাথে 2018 সালেরটা কম্পেয়ার করব, আবার 2020 সালের সাথে 19 সালেরটা কম্পেয়ার করব। সবচেয়ে বেশি যেই সালে বিক্রি হয়েছে আর সবচেয়ে কম যেই সালে বিক্রি হয়েছে সেগুলোর কম্পেয়ার করব। সো আমরা এক্সপ্লেইন করার পাশাপাশি এক সালের সাথে আরেক সালের, একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনের এরকম কম্পেয়ার করব। ঠিক আছে নুসরাত? ওকে, এবার আসো গ্রাফ চার্ট লেখার নিয়মটা কি। মেইন নিয়মটা বলছে গ্রাফ এবং চার্ট বিষয়টা কিছুটা ইনফরমেশনের উপর বেস করে প্যারাগ্রাফ লেখার অনুরূপ হয়। কাশফি, আমরা প্যারাগ্রাফ যে স্টাইলে লিখি, গ্রাফ চার্ট আমরা কিছুটা ওই স্টাইলে লিখব। ঠিক আছে? আচ্ছা, কিছু প্রশ্নের উপর ভিত্তি করে যেমন প্যারাগ্রাফ লিখতে হয়, তেমনি গ্রাফ বা চার্টে কিছু ইনফরমেশন এবং ডেটার উপর ভিত্তি করে লিখতে হয়। এটা আমরা সবাই জানি, ব্যাপার না, আমরা মূল ক্লাসে এখনো যাই নাই। দেখো নরমালি গ্রাফ চার্টে কি দেওয়া থাকে, একটা দেশে প্রফেশন চয়েসের হার। মনে করো যে বাংলাদেশে প্রফেশন, কোন প্রফেশনে মানুষ সবচেয়ে বেশি যেতে চায়, 5টা ইনফরমেশন দিবে, যে সরকারি চাকরিতে এত, বেসরকারি চাকরিতে এত, তারপর রিসার্চে এত, এরপর মনে করো যে নিজে কিছু করবে, উদ্যোক্তা হবে, এটা এত, এরকম ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে সুমা? সো একটা দেশে প্রফেশন বা মনে করো কেরিয়ার চয়েসের হার দেওয়া থাকে, বিভিন্ন সময় মোবাইল ফোন ইউজার, ইন্টারনেট ইউজার, ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারের হারের হার থাকে। যে আমার বাপদাদারা, ধরো কথার কথা, আমি তো 2000-এর পরে জন্ম, ঠিক আছে, জিজ্ঞেস করে না কত সালে ভাইয়া, আচ্ছা আমার জন্ম ধরো 2000-এর পরে, 2000 আগে যারা ফোন ইউজ করছে, মনে করো এখন তো আমরা 2025-এ আছি, 1925 ভার্সেস 2025, বা ধরো 1995-এর সাথে 95, 1900, এরপর 2000, এরপর 2005, এরকম করে অনেকগুলা ইয়ার দিয়ে দিল যে মোবাইল ব্যবহারের হার বা ইন্টারনেটের ব্যবহারের হারটা কিভাবে বাড়ছে এটা দেখালো। আচ্ছা, তারপর কোন প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বছরের ফলাফল দেওয়া থাকতে পারে, বিভিন্ন বোর্ডের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশের হার জিপিএ 5 দেওয়া থাকতে পারে, অর্থাৎ এই টাইপের বিভিন্ন ডেটা দেওয়া থাকতে পারে। ও আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসটার সাজেশনে দিব, ঠিক আছে, যে কোনগুলো তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় আসতে পারে, যারা অর্ধবার্ষিক পরীক্ষা এখনো দেওয়া নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা মূল আলোচনা এখনই যাচ্ছে যে গ্রাফ এন্ড চার্টের কি টিপস, টেকনিক, এগুলোতে কেমন। মিথিলা এই যে মূল ক্লাসে মাত্র যাচ্ছে ভাইয়া, এইরকম একটা প্রশ্ন থাকবে। দেখো এই একটা প্রশ্ন, তোমরা তো মাত্র এইচএসসি লাইফটা শুরু করলা, এই একটা প্রশ্ন দিতে দিতে বোর্ড গুলো মনে হয় ক্লান্ত হয়ে গেছে। প্রশ্নটা কি দেখো, কতগুলো বোর্ডে আসে। প্রশ্নটা হচ্ছে দ্য গ্রাফ চার্ট শোজ, এই গ্রাফ চার্টটা দেখায় দ্য চয়েস অফ প্রফেশন বা কেরিয়ার চয়েস বাই এডুকেটেড পিপল, মানে শিক্ষিত মানুষরা কোন প্রফেশনে, কোন চাকরিতে বেশি যাইতে চায় বা কোন পেশায় বেশি যেতে চায় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ডেসক্রাইব দ্য গ্রাফ চার্ট ইন অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস। যারা বারবার জিজ্ঞেস করো যে 80 ওয়ার্ডস মানে গ্রাফ চার্ট কতটুকু লিখবো, এখানে বলেছে 80 শব্দে। 80 শব্দ মানে কি 2 পৃষ্ঠার এদিক সেদিক হবে একটু, হ্যাঁ। আচ্ছা, সো এই প্রশ্নটা অনেকবার এসেছে, তোমাদের পরীক্ষাতেও এই প্রশ্নটা চলে আসবে, দেখো। ঠিক আছে মিথিলা, পাইজা, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতেও চলে আসবে, দেখো। এটা কি বলেছে, বলেছে যে একটা দেশে, দেশ বলতে আমাদের দেশ, সরাসরি বলছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের বাংলাদেশে পেশা, শিক্ষিত মানুষজন কোন পেশায় বেশি যায়। ঠিক আছে মরিয়ম জুবিলি? আচ্ছা দেখো, তুমি আমি একদম মনে করো আমরা গ্রাফ চার্ট কিচ্ছু বুঝি না, এতটুকু তো বুঝি, সবচেয়ে বেশি মানুষজন কোন চাকরিতে যাইতে চায় বলো তো, এইটা দেখে আমাকে বলো। নিহা, নাহিদ, মারিয়া, সবচেয়ে বেশি মানুষ কোন চাকরিতে যেতে চায়, এই ডেটাটা দেখে আমাকে বলো। তাবাসসুম আফসার বলছে ভাই গ্রাফ চার্টের ফরম্যাট দেওয়া যাবে? অবশ্যই ভাই, আজকের ক্লাসে এটাই দেখাবো।
অরূপ বড়ুয়া বলো ভাই। ইয়েস, গভর্নমেন্ট জবে 60% যেতে চায় গভর্নমেন্ট জবে। সবচেয়ে কম যেতে চায় কোথায়? ফারিয়া, মাসিয়া বলো, সবচেয়ে কম যেতে চায় কোথায়? ইয়েস, ফার্মিং এবং রিসার্চ বা গবেষণায়। ফার্মিং মানে কি? কৃষিকাজ। কৃষিকাজ এবং গবেষণায় সবচেয়ে কম মানুষ যেতে চায়, তাই না? দেখো গ্রাফ চার্ট, আমি ক্লাসের শুরুতে এটাই বলেছিলাম, গ্রাফ চার্টে আমরা যেটা করি কম্পেয়ার করি, তুলনা করি, যে আমরা এই গ্রাফে দেখতে পাই যে, দেখো আমরা গ্রাফটা কিভাবে লিখবো, বাংলায় চিন্তা করো, আমরা ইংলিশ পড়বো না আপাতত। আমরা শুরুর লাইনটা এইরকম লিখতে পারি যে এই গ্রাফটা মূলত মানুষ, আমাদের দেশে শিক্ষিত মানুষদের পেশা বাছাইয়ের ব্যাপারে বলা হয়েছে। শুরুর লাইনটাই তো এমন হবে যে এই গ্রাফে মূলত আমাদের দেশে শিক্ষিত মানুষ কোন পেশায় বেশি যেতে চায় বা পেশা বাছাইয়ের ব্যাপারটা বর্ণনা করা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আমরা এরপর এটা বলতে পারি যে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি মানুষ সরকারি চাকরিতে যেতে চায়। আচ্ছা, আর সবচেয়ে কম যেতে চায় ফার্মিং এবং রিসার্চ ওয়ার্কে। এভাবে আমরা বলবো না, অথবা আরো সহজে বলি, আমরা যদি, তোমার হাতে দুইটা অপশন, তুমি শুরুতেই সবচেয়ে বেশিটা দিয়ে শুরু করতে পারো, অথবা শুরুতে তুমি একদম শুরু থেকে করতে পারো যে ফার্মিং এ 10% যেতে চায়, বিজনেসে 20% যেতে চায়, গভর্নমেন্ট জবে এত পার্সেন্ট, এইভাবে এইভাবে বললা। এটাই গ্রাফ চার্ট। চলো আমরা এবার, আমি তোমাকে একদম হাতে কলমে আজকে এটা লেখা শিখাবো, তোমরা কমেন্টে আমার সাথে রেসপন্স করো, তাইলে তোমাকে ভাইয়া ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিতে পারবো। দেখো এই যে এটাই এখানে যেটা আছে ভাই, এটাই ওইখানে বলছে, এখানে আমাদের দেশের শিক্ষিত মানুষের প্রফেশন চয়েস করার একটা তুলনামূলক গ্রাফ তুলে ধরা হয়েছে, যেখানে মূলত প্রত্যেকটা প্রফেশনে কত পার্সেন্ট মানুষ আগ্রহী সেটাই দেখানো হয়েছে। প্রফেশন মানে কি? পেশা। আচ্ছা, এখন দেখো আমাদের গ্রাফ চার্টের ক্ষেত্রে আমরা প্রথম কোন স্টেপটা অবলম্বন করব? গ্রাফ চার্টের ক্ষেত্রে আমরা প্রথম কোন স্টেপ অবলম্বন করবো, একদম স্টেপ বাই স্টেপ তোমাকে আমি দেখাবো। প্রথমেই প্রশ্নে উল্লেখিত তথ্য অনুসারে গ্রাফটাতে কি নিয়ে কথা বলা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। এই লাইনটা সুন্দর করে লিখতে হবে আব্দুর রহিম, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রশ্নটা খেয়াল করো, বলছে দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। তুমি যেটা করতে পারো, সেম কথাটা লিখে দিবা, এই শোজ ভার্বটাকে চেঞ্জ করে তুমি দিতে পারো ডেসক্রাইবস, এক্সপ্লেইনস, অ্যানালাইসিস ইত্যাদি ইত্যাদি, তুমি যেভাবে খুশি দাও হবে। প্রথম লাইনটা দিবা সুন্দরভাবে, সিনহা প্রথম লাইনটা প্যাসেজ থেকে দিতে পারো, সরি প্রশ্নে সরাসরি থাকবে সেখান থেকে দাও। দ্য গ্রাফ চার্ট ডেসক্রাইবস, এক্সপ্লেইনস দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে? আচ্ছা, সো এইটা প্রথম লাইনটা এইভাবে দিবা, ঠিক আছে? বুঝাতে পারলাম? মনে করো আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি যে আমরা দেখলাম কি টাইপের গ্রাফ চার্ট আসে, এই যে এরকম, তাই না? মনে করো যে প্রশ্ন আসলো যে মোবাইল ফোন ব্যবহারের হার, তাহলে আমরা লিখবো দ্য গ্রাফ চার্ট শোজ বা ডেসক্রাইবস, তারপর প্রশ্নে যেটা দেওয়া থাকে মোবাইল ফোন নিয়ে যে লাইনটা দেওয়া থাকে ওইটা লিখে দিব। পারবো না? পারবো তো? আচ্ছা আচ্ছা, যদি এইটা পারি, এই জিনিসটাকে তুমি তাহলে ডিফারেন্ট ওয়েতেও লিখতে পারো। এই যে দ্য গ্রাফ শোজ, এই যে শোজ ইনফরমেশন অ্যাবাউট, মনে করো আমরা বললাম যে দ্য গ্রাফ শোজ, গ্রাফটা দেখায় ইনফরমেশন, তথ্য, অ্যাবাউট কি সম্পর্কে? অ্যাবাউট দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, প্রথম লাইন। অথবা বলতে পারি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, অথবা দ্য গ্রাফ ডিটেইলস মানে বিস্তারিত দেয়, ডিসপ্লেস দেখায়, প্রেজেন্টস উপস্থাপন করে, শোজ দেখায়, ডিপিক্টস অঙ্কন করে, কম্পেয়ার্স তুলনা করে, মানে তুমি যে কোনো একটা দাও, যে দ্য গ্রাফ কম্পেয়ার্স, বা মনে করো দ্য গ্রাফ প্রেজেন্ট, প্রেজেন্ট মানে উপস্থাপন করা, দ্য গ্রাফ প্রেজেন্টস, দ্য গ্রাফ থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, দ্য গ্রাফ প্রেজেন্টস the choice of profession by educated people in our country.
সো পারবো না আমরা এটা প্রথম লাইনটা এভাবে লিখতে, যে কোনো গ্রাফ বা চার্ট আসুক, চার্ট আসলে তো এখানে বলাই থাকবে। তো তুমি গ্রাফ না দিয়ে চার্ট দিবা, দ্য চার্ট শোজ ইনফরমেশন অ্যাবাউট দ্য চয়েস অফ প্রফেশন। পারবো আমরা এটা। হ্যাঁ, দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, অরূপ এটাও দিতে পারো। তো তোমরা আমাকে সবাই কমেন্টে প্রথমটা দাও, এটুক পর্যন্ত লিখে দাও। মানে প্রথম তুমি তোমার যেটা ভালো লাগে ওইটা দাও, যেটা তুমি পরীক্ষার খাতায় লিখতে চাও। মানে দ্য গ্রাফ শোজ ইনফরমেশন অ্যাবাউট, নাকি দ্য গ্রাফ ডিটেইলস, ডিসপ্লেস, প্রেজেন্ট, শো, ডিপিক্টস, কোনটা দিতে চাও কমেন্টে দাও, যাতে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো। মাশরাফি, হ্যাঁ এটা ফ্রি হ্যান্ড রাইটিং এরই একটা পার্ট, বাট এটা তোমরা পারবা ইজিলি। তো আমাকে এটা লিখে দাও। আজকে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ গ্রাফ চার্ট হাতে কলমে শিখাবো। আচ্ছা, মনে করো আমি একটা কোয়েশ্চেন দিলাম, দেখো প্রশ্নটা ভালো করে বুঝো, তারপর তোমরা আমাকে লিখে দিও। প্রশ্নটা এটা, দ্য গ্রাফ shows the internet users data from 2019 to 2025। দেখি আবার কি হবে। তোমরা একটু টাইম নাও, মানে রাইটিং পার্টের ক্লাসগুলোতে একটু কষ্ট হয়, টাইপ করতে হয়, টাইপ করো, প্যারা নাই, কষ্ট হোক, তাও শিখবা তুমি। সামিউল, কেন অস্থির হয়ে গেছো ভাইয়া? সাজেশন তো দিব, সময় হোক। আমার সাজেশন দিয়ে তুমি লাইফটা পার করতে পারবা না, শর্টকাটে যাও না প্লিজ। তোমাকে আমি শিখাচ্ছি যে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে গ্রাফ চার্ট আসুক কিভাবে লিখতে পারবা। তুমি এটা না করে কেন ভাইয়া সাজেশনের পিছনে দৌড়াচ্ছ? আটকে যাবা তো ভাইয়া লাইফে। জুবেলি, প্রশ্নটা হচ্ছে দ্য গ্রাফ চার্ট শোজ দ্য ইন্টারনেট ইউজার্স ডেটা ফ্রম 2019 থেকে 2025 আর কি। দেখি পারো কিনা। ফারহানা, মারিয়া, আমি চাই আমার এই ক্লাসে যতজন স্টুডেন্ট আছো সবাই গ্রাফ চার্ট আজকে ক্লাসে শিখেই তারপর বাসায় যাও। বাসায় তো আসো, মানে লাইভ থেকে যাও, সময় যতক্ষণ যাক। তোমাকে আমি 10 নম্বর এইচএসসি তে নিশ্চিত করে দিতে চাই আজকে ক্লাসে। স্মৃতি, হ্যাঁ আসমা, চমৎকার, কারেক্ট। দ্য গ্রাফ ডিসপ্লেস the internet users data from, yes, perfect, thank you so much নিপিতা, হাফসা, সোনিয়া আর যারা আছো, থ্যাংক ইউ সো মাচ ভাইরা। আখিমনি, আলিফ, পারফেক্ট ব্রাদার্স, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এভাবে লিখে দিতে পারবো না? মজা না? প্রথম লাইনটা শিখে ফেললাম। আচ্ছা এবার আমাকে বলো, আমরা বিভিন্ন, ইভেন আমি নিজে এরকম ভিডিও বানিয়েছি যে শেষ মুহূর্তে এসে স্টুডেন্ট আমাকে বলো ভাইয়া আমি কিচ্ছু পারি না, আপনি আমাকে কোনো মতে পাস করান। সো ওদের জন্য আমরা শর্টকাট টেকনিক বলে দিই যে এইটা শিখলে যে কোন ধরনের আসুক এটা দিয়ে দিও। বাচ্চা মানে কিছু না লেখার চেয়ে তো এটা লেখা ভালো, বাট এইটা তো ওই রকম না, এটা তুমি প্যাটার্ন ফলো করে লিখতেছো, ফুল নম্বর পাবা। তো শিখে ফেলো না, 10 নম্বর নিশ্চিত করে ফেলো না। ওকে ঠিক আছে, তো প্রথম লাইন বুঝে গেলাম আমরা। সেকেন্ড স্টেপে আসি আমরা, এটাই রইল এখানে। এই স্টেজে এসে তুমি দুইটা কাজ করতে পারো। নাম্বার 1, সবচেয়ে বেশি বা বড় সংখ্যক যেটা আছে সেটার বর্ণনা দিয়ে শুরু করতে পারো। মানে আমরা যদি এই যে জায়গাটা আছে এটাতে দেখে আমরা জানি সবচেয়ে বেশি কি, গভর্নমেন্ট জব। তুমি শুরুটাই করতে পারো গভর্নমেন্ট জবে যে সবচেয়ে বেশি মানুষ আছে, সবচেয়ে বেশি মানুষ গভর্নমেন্ট জবে যেতে চায়, এটা দিয়ে তুমি চাইলে শুরু করতে পারো। নাম্বার 1 অপশন একটা, দুটো অপশন আছে তার মধ্যে একটা এটা বললাম। যদি তুমি এটা দিয়ে শুরু করতে চাও, অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন
গিভেন ইন দ্য গ্রাফ অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, অর্পা অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে, দ্য ইনফরমেশন গিভেন যেই তথ্য, গিভেন মানে দেওয়া আছে, ইন দ্য গ্রাফ গ্রাফে যেই তথ্য দেওয়া আছে সেটা অনুসারে গভর্নমেন্ট জবস আর দ্য মোস্ট প্রেফার্ড প্রফেশন সবচেয়ে পছন্দনীয় পেশা, প্রেফার্ড মানে পছন্দনীয়, এবং এডুকেটেড পিপল শিক্ষিত মানুষের মাঝে উইথ 60% চুজিং দিস ফিল্ড। আচ্ছা, যেখানে 60% মানুষ এই প্রফেশনটাকে পছন্দ করে। আচ্ছা, এটা তো গেল যদি তুমি সর্বোচ্চটাকে বেছে নাও, কেমন? আচ্ছা, এবার আসো সেকেন্ড অপশনটা কি। সেকেন্ড অপশনটা হচ্ছে একদম শুরু থেকে শুরু করতে পারো, যেটা আমি পার্সোনালি করি। মানে এই যে ডেটাটা আছে এটা তো ফার্মিং থেকে শুরু হয়েছে একদম টিচিং পর্যন্ত গিয়েছে, তুমি চাইলে একদম শুরুর থেকে মানে ধরেই বড়টা বলতে পারো, বাট আমি পার্সোনালি যেটা করি আমি একদম শুরু থেকে ধারাবাহিকভাবে বর্ণনা করে যাই, এতে করে টিচারও মানে একটা মনে করো যে খাপছাড়া লাগে না লেখাটা। সো তুমি চাইলে একদম শুরু থেকেও শুরু করতে পারো, এটা তোমার উপর। হ্যাঁ, একদম শুরু থেকে শুরু করতে পারো, আর এটা করাই বেটার। তো শুরু থেকে শুরু করলে কিভাবে বলবো? আমরা বলবো যে দ্য গ্রাফ শোজ দ্যাট, অথবা অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দিস গ্রাফ। ঠিক আছে, যেটাই বলো, ফার্মিং is chosen as a profession by 10% educated people। কি বললো? যে ফার্মিং মানে এই প্রফেশনটা is chosen, ফার্মিং চুজ করেছে, বাছাই করেছে as a profession পেশা হিসেবে by 10% educated people, মানে 10% শিক্ষিত মানুষ এইটাকে পেশা হিসেবে বাছাই করেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এইখানে পরীক্ষা যদি ফার্মিং না এসে মনে করো এখানে আসলো যে প্রাইভেট সেক্টর, এখানে 10% না থেকে মনে করো যে এখানে দিল যে 20%, তো আমরা কি দিব? আমরা দিব যে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দিস গ্রাফ প্রাইভেট সেক্টর ইজ চোজেন এজ আ প্রফেশন বাই 20% এডুকেটেড পিপল। ঠিক আছে, চিন্তা করো যে মনে করো শিক্ষিত লোক এসবের কোনো কথা নাই, পেশার কথা কোথাও নাই। মনে করো যে 1905 লিখা এখানে, এটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের হার নিয়ে বলা। 1905 এখানে 10% দেওয়া। কি 1905 10%-এ কি করছে? এটা হচ্ছে ধরো ইন্টারনেট ইউজারের সংখ্যা। আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দিস গ্রাফ, এরপর বলতে পারো দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যাটা কত পার্সেন্ট ছিল? 10% ইন 1995। সিম্পল, তুমি একদম শুরু থেকে বর্ণনা করবা। শুরুর দিকে তোমার অনেক কষ্ট হবে, অনেক প্যারা খাওয়া আব্দুর রহিম লিখতে গেলে, অনেক ভুল হবে। সেই ভুলগুলোকে শুধরে নিয়ে যদি নিজেকে নিজে ফিডব্যাক দিয়ে ঠিক করো তাহলে এ না, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে আশরাফুল? আচ্ছা, সো আমরা এবার বলো তুমি কি 1 নাম্বারটা ফলো করতে চাও না 2 নাম্বারটা ফলো করতে চাও, বা কোনটা ফলো করো? কোনটা ফলো করো, 1 নাকি 2? আর নাকি কোনটা ফলো করতে চাও, 1 নাকি 2? তোমার কাছে কোনটা বেটার মনে হয়? না লিমা, তোমার কাছে কোনটা বেটার মনে হয় বলো? নূরে জান্নাত, পুশরা, অর্পা, লিমা, আমিরা ও রূপ বড়ুয়া। কোনটা করতে চাও তোমরা বলো ভাইয়াকে। পারভেজ 1 নাকি 2? আচ্ছা, বেশিরভাগই বলছে 2। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমিও পার্সোনালি 2 ব্যবহার করি, মানে আমার কাছে এটা কমফোর্টেবল লাগে। অলরাইট, সো আমরা কি করলাম? আমরা স্টেজ 1-এ প্রথম লাইনটা লিখলাম, ওই যে টাইটেল লাইন। স্টেজ 2-তে এসে আমরা সবচেয়ে বড় যেটা আর সবচেয়ে ছোট যেটা, সরি সবচেয়ে ছোট না, সবচেয়ে বড় যেটা অথবা একদম শুরু থেকে, দুইটার কোনো একটা দিব। আমরা আপাতত ধরে নিচ্ছি একদম শুরু থেকে আমরা বর্ণনা করব। ঠিক আছে, আমরা একদম শুরু থেকেই মনে করো বর্ণনা করছি। এবার আছো 3 নাম্বার স্টেজে। আগের স্টেজে যদি তুমি একদম শুরু থেকে বর্ণনা করে থাকো তাহলে এই স্টেজে এসে তোমাকে গ্রাফ চার্টের দ্বিতীয় যে বারটা আছে সেটাকে বর্ণনা করতে হবে। মানে
আগের স্টেজে মনে করো আমি তুমি ফার্মিং দিয়ে শুরু করলাম, মানে গভর্নমেন্ট জব দিয়ে না, ফার্মিং দিয়ে শুরু করলাম। এখন এসে তোমাকে পরেরটা বর্ণনা করতে হবে, মানে বিজনেস, এটা ঠিক আছে। আচ্ছা, বর্ণনা করার ক্ষেত্রে অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখবা সাদিয়া। বর্ণনা করার ক্ষেত্রে আমরা সেকেন্ডটা বর্ণনা করতে, প্রথমটার পরে যখন আমরা দ্বিতীয়টাতেই চলে আসব, তখন আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। নাম্বার ওয়ান, পূর্ববর্তী বারের সাথে তুলনা করতে হবে। বার মানে ডে না, মানে শুক্র শনি রবি এরকম না, এই যে এগুলোকে বার বলা হচ্ছে, ঠিক আছে। তো বলতেছে বর্ণনা করার ক্ষেত্রে আমরা অবশ্যই আগেরটার সাথে তুলনা করব, মানে এইভাবে বর্ণনা করব যে ফার্মিং এ 10% মানুষ আগ্রহী ছিল, যেখানে বিজনেসে আবার এটা একটু বেড়ে গিয়ে 20% হয়ে গেছে, মানে 10% বেশি মানুষ বিজনেস বা ব্যবসায় আগ্রহী। এইভাবে আমরা তুলনা করে বর্ণনা করব, ঠিক আছে। ওকে, সো বলছে যে বর্ণনা করার ক্ষেত্রে অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখবে। এক, পূর্ববর্তী বারের সাথে তুলনা করতে হবে। দুই, তুলনার ক্ষেত্রে কিছু শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা যেতে পারে, মানে ফার্মিং এর সাথে বিজনেস যখন তুমি তুলনা করবা তখন কিছু শব্দ চাইলে ব্যবহার করতে পারো। যেমন ধরো প্রথমটার তুলনায় যদি বেশি বৃদ্ধি পায়, মানে ধরো কথার কথা বিজনেস 20%, গভর্নমেন্ট জব তো 60%, অনেক পার্থক্য। এইটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে সিগনিফিকেন্টলি, র্যাপিডলি, এনর্মাসলি, ঠিক আছে, মানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যে দ্য ড্যাশ ইনক্রিজড সিগনিফিকেন্টলি, ঠিক আছে। আচ্ছা, আর প্রথমটার তুলনায় দ্বিতীয়টা কম বৃদ্ধি পেলে, যেমন ধরো 10 থেকে 20% হয়েছে, খুব বেশি কিন্তু বৃদ্ধি পায় নাই, মোটামুটি। এই টাইপ সিচুয়েশনে বলতে পারি স্লাইটলি, সামওয়াট বেটার, স্লোলি ইত্যাদি। যেমন দ্য রেট স্লাইটলি ইনক্রিজড, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, মানে অল্প বৃদ্ধি পেয়েছে। আর যদি বেশি হতো তাহলে বলতাম কি, দ্য ড্যাশ মানে রেট ইনক্রিজড সিগনিফিকেন্টলি, এরকম। সো তাহলে এই ক্ষেত্রে আসে আমরা কি লিখতে পারি, যে মনে করো আমরা ফার্মিং তো লিখে ফেললাম, ওই যে 10%, এখন ধরো আমরা বিজনেসটা লিখতেছি, বলবো দেন কামস দ্য বিজনেস প্রফেশন, মানে ফার্মিং এর পরে কোনটা আসে, বিজনেস। তাহলে দেন কামস দ্য বিজনেস প্রফেশন, এরপরে আসে বিজনেস প্রফেশনটা, chosen by 20% of educated people, যেটা 20% শিক্ষিত মানুষ পছন্দ করেছে, which is 10% higher than the previous profession, যেটা হচ্ছে ফার্মিং, মানে যেটা 10% বেশি আগের প্রফেশনটার থেকে, আর এটার নাম হচ্ছে ফার্মিং। মানে আগের প্রফেশনটার নাম ছিল ফার্মিং, এটা থেকে 10% বেশি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। জুবেলি, তুমি পেইড ব্যাচে যারা আছো তোমরা এগুলো এমনিতেই পাবা, প্যারা নিও না। আচ্ছা, সো আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? তাহলে আমরা একদম, আমি যদি তোমাকে একটু মনে করিয়ে দিই, প্রথম লাইনটা আমরা এভাবে লিখছি যে আমরা এটা বলতেছি যে এই গ্রাফটা কি নিয়ে বর্ণনা করেছে, যেটা একদম কোয়েশ্চেনে থাকে। দ্বিতীয় লাইনটা আমরা এভাবে বর্ণনা করতেছি যে ফার্মিং এ 10% মানুষ আগ্রহী। তৃতীয় লাইনে এসে আমরা বলতেছি যে বিজনেস, এই যে দেখো এরপরে আসে বিজনেস, বিজনেসে মানুষ 20% মানুষ আগ্রহী, যেটা ফার্মিং থেকে 10% বেশি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ এনাম। সো আমরা এই লাইনটা বর্ণনা করেছি। এখন মনে করো যে সবগুলো তো আর এইভাবে থাকবে না, সবগুলো তো আর মানে কি বলে এটাকে, মানে প্রফেশন বা পেশা দিয়ে থাকবে না। এইখানে ইন্টারনেট ইউজার একটা এক্সাম্পল দিয়েছিলাম না, সেটা হইতে পারে। বা ধরো বই মেলায় বই বিক্রির হার 2000, বাবা তোমরা যদি আমাকে স্ক্রিন থেকে বারবার এইভাবে মানে সরার জন্য আমাকে বলো, তাহলে তো আমার মানে কনসেন্ট্রেশন থাকবে না, আমি পড়াবো কখন আর স্ক্রিন থেকে সরবো কখন। তোমাদেরকে এগুলো দেওয়ার ব্যবস্থা করছি আমি, প্যারা নিও না, স্লাইড গুলো দেওয়ার ব্যবস্থা করছি আমি। আচ্ছা, মনে করো 2024 সালে বই মেলায়, মনে করো 2024 সালে, তোমরা প্লিজ স্ক্রিনশট নেয়ার জন্য উঠে পড়ে লাগো না, তুমি ক্লাসটা আর রেকর্ডেড পাবা না। তুমি আমাকে শোনো, আমার কথাটা বুঝো, তোমাকে স্ক্রিনশট পাওয়ানোর ব্যবস্থা আমি করব, ঠিক আছে। আচ্ছা, সো 2024 সালে ধরো বই মেলায় বই বিক্রির হার দেখাচ্ছে। বইয়ের টাইপ, মনে করো আমি বাংলায় লিখে তোমারে বুঝাই, স্টোরি বুক বা গল্পের বই,
নোবেল বা উপন্যাস, তারপর কবিতার বই, ঠিক আছে? তো ধরো আমরা এইভাবে তখন বর্ণনা করবো যে 2024 সালের বুক ফেয়ার বা বই মেলাতে গল্পের বই বিক্রি হয়েছে 10%, উপন্যাসের বই আবার বিক্রি হয়েছে 20%, যেটা আগেরটার থেকে অর্থাৎ গল্পের বই থেকে 10% বেশি। এইভাবে বর্ণনা করব আমরা, ঠিক আছে? বুঝতে পারছি? কাজী তানভীর, বুঝতে পারলাম? ওকে, যদি এটা বুঝেও তাহলে বুঝছো তো একটার সাথে আরেকটা। আমরা যখন প্রথমটা থেকে দ্বিতীয়টাতে চলে যাব তখন কম্পেয়ার করা শুরু করবো যে আগেরটাতে 10% মানুষ ছিল। ওকে, গেল। এবার আসো পরের স্টেজে, পরের স্টেজটাতে আসো। হ্যাঁ, আচ্ছা, বলছে এই পর্যায়ে এসে তোমাকে গ্রাফ চার্টের অন্যান্য বারগুলোকে আগের মতো বর্ণনা করতে হবে। বর্ণনা করার ক্ষেত্রে আগের গুলোর সাথে তুলনা করে দেখাতে হবে। কেমন? আচ্ছা, মানে মনে করো আমি জাস্ট কোনটা ছোট কোনটা বড় এটাতে না যায়, আগে নরমালি এরকম করে সবগুলো বর্ণনা করতেছো। কেমন? এইভাবে ধরো বর্ণনা করে যাবা, ঠিক আছে? তো মনে করো এই যে ফার্মিং এর পরে যখন বিজনেস বর্ণনা করতেছো, বিজনেসের পরে গভর্নমেন্ট জব, রিসার্চ ওয়ার্ক, এগুলো যখন বর্ণনা করছো, বর্ণনা করার ক্ষেত্রে তুমি কিছু কানেক্টর বা লিঙ্কার ব্যবহার করবা। যেমন দেন, ওই যে যেমন একটু আগে আমরা ফার্মিং থেকে যখন বিজনেসে গেলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে দেন কামস বিজনেস, এরপরে আসে বিজনেস, ঠিক আছে? ধরো বিজনেস থেকে আমরা গভর্নমেন্ট জবে যাব, ঠিক আছে? তখন তুমি এগেইন বা ফার্দার, ইট ক্যান বি সেইড দ্যাট, মোরওভার, এরকম করে বলতে পারো। কেমন? আচ্ছা, তো ধরো আমরা এগুলো বর্ণনা করছি, এর মাঝে গভর্নমেন্ট জবে আসছে যেটা সবচেয়ে বড়। আমি কি করব, গ্রাফ চার্টে যেই বারটা সবচেয়ে বেশি থাকবে এবং যেটা সবচেয়ে কম থাকবে, এই দুটো ক্ষেত্রেই কম বেশি হওয়ার বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। কেমন? ঠিক আছে তানভীর, ক্লাস শেষে স্ক্রিনশট নিতে দিব। মনে করো তুমি ফার্মিং, বিজনেস এগুলো বলতে গিয়ে গভর্নমেন্ট জব আসলো, গভর্নমেন্ট জব সবচেয়ে বেশি না? তুমি যখন গভর্নমেন্ট জবের লেখাটা বর্ণনা করবা, বর্ণনা করার ক্ষেত্রে অবশ্যই তুমি এটা বলে দিবা যে এটা যে সবচেয়ে বেশি। আচ্ছা, যেমন the percentage of those preferring a government job is particularly noteworthy. আচ্ছা, 60% educated people like government job, 60% শিক্ষিত মানুষ, ঠিক আছে তাবাসসুম দেখাবো আজকে, 60% শিক্ষিত মানুষ গভর্নমেন্ট জব পছন্দ করে। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের বিষয়। তুমি সরো না বলে বলতে পারো কনসার্ন। It is a matter of concern that only 10% people chose research work as their profession, মানে সবচেয়ে কম যেটা, only 10% students chose research work and farming as their profession, ঠিক আছে? এইভাবে বলতে পারো। কেমন ওমি? আচ্ছা, বুঝতে পারলাম? সর্বশেষ পর্যায়ে একটা জেনারেল অবজারভেশন দিয়ে শেষ করতে হবে, মানে মোটামুটি সবগুলো তুমি বর্ণনা করে ফেলেছো, ঠিক আছে? এইভাবে ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট জব, রিসার্চ ওয়ার্ক, ব্যাংকিং, টিচিং বর্ণনা করলা। বর্ণনা করার পর একদম শেষের দিকে এসে তুমি একটা জেনারেল অবজারভেশন দিয়ে শেষ করতে পারো। সেটা কি? এইভাবে যে ভেরি পুয়ার নাম্বার অফ এডুকেটেড পিপল। আচ্ছা দেখো, ধরো তোমাকে যদি আমি বলি যে এই গ্রাফ চার্টটা দেখার পর তোমার কাছে জেনারেল অবজারভেশনটা কি, মানে তুমি কি বুঝতে পারো এই গ্রাফ চার্টটা দেখার পর, আমাকে বলো তো ভাইয়ারা। এই গ্রাফ চার্টটা দেখার পর তুমি প্রথমে কি বুঝতে পারো? আচ্ছা, হ্যাঁ, কারেক্ট কারেক্ট। যেমন যে ভেরি পুয়ার নাম্বার অফ,
আরাফাত, আমি যেটা বুঝলাম মোস্ট প্রবাবলি তুমি আগের ক্লাসে এসে সেম কমেন্ট করো, একটু স্প্যামিং করো আর কি, প্যারা নাই। ওকে, দেখো, ভেরি পুয়ার নাম্বার অফ এডুকেটেড পিপল চুজেস ফার্মিং, মানে খুবই কম সংখ্যক মানুষ, শিক্ষিত মানুষ ফার্মিং পেশাটাকে পছন্দ করে বা বাছাই করে। এন্ড রিসার্চ ওয়ার্ক বা গবেষণা কাজকে কম সংখ্যক মানুষ বাছাই করে। সো সুতরাং ফ্রম দ্য গ্রাফ ইট ইজ ক্লিয়ার দ্যাট, এই গ্রাফ থেকে এটা স্পষ্ট যে মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল, অধিকাংশ শিক্ষিত মানুষ, আর রানিং আফটার জব, তারা চাকরির পেছনে ছুটছে, স্পেশালি গভর্নমেন্ট জবস, বিশেষ করে সরকারি চাকরির পিছনে ছুটছে, ইনস্টেড অফ বিকামিং সেলফ এমপ্লয়েড বাই ডুইং ফার্মিং অর বিজনেস। মানে তারা কৃষিকাজ করে বা বিজনেস করে নিজে কিছু করার থেকেও বেশি ঝুঁকছে গভর্নমেন্ট জবের পিছনে। এটা আমরা বুঝতে পারি না অর্পা, জুবেলি? ইয়েস, এই তো বুঝে গেছো। এই টাইপের একটা জিনিস তুমি বলবা শেষে এসে, কেমন? আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে আবার একটু শুরু থেকে বলি, এরপর আমি আরেকটাতে যাব, তোমাকে আরেকবার বলে দিই আমরা কি কি পড়লাম। প্রথম লাইনে এসে আমরা যেটা বলবো, আমরা দেখো কিভাবে বর্ণনা করবো। আমি জাস্ট তোমাকে, হ্যাঁ, আজকে তোমাদের পেইড ব্যাচের যারা আছো, মানে আমাদের কোর্সে যারা আছো, আজকে তোমাদের সাথে আমার 9টা বাজে কিউএনএ সেশন। আমি জানি না আমার এই ক্লাসটা শেষ করতে করতে কয়টা বাজবে, 6:30 থেকে 1.5 ঘন্টা হলে 8টা বাজবে। 8টার পর আমি বাসায় যেতে হবে, দেন কিউএনএ সেশন শুরু করতে হবে। যদি জ্যাম থাকে তাহলে তো অবস্থা খারাপ। ওকে, এই যে এই গ্রাফটার দিক, মানে এই পেজে থেকে আমি তোমাকে পুরো ক্লাসটা এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এটা সামারি করে দিব। তাকালাম আমরা, ওকে, প্রথম লাইন প্রশ্নে যেটা আছে এটাকে তুমি জাস্ট এই ভার্বটা একটু চেঞ্জ করে দিতে পারো। দ্য গ্রাফ চার্ট শোজ দিতে পারো, ডেসক্রাইবস দিতে পারো, এক্সপ্লেইনস দিতে পারো, ডিটেইলস দিতে পারো, এরকম কিছু একটা দিবা। তারপর যা আছে যেটা নিয়ে বর্ণনা করেছি, যে এই গ্রাফ চার্টটা এই জিনিসটা নিয়ে বর্ণনা করেছে, গেল প্রথম লাইন। এক নম্বর লাইন ডান। তারপর সেকেন্ড লাইনে কি হবে, একদম শুরু থেকে শুরু করলাম মনে করো, আমরা বলবো যে এখানে ফার্মিং এ 10% মানুষ আগ্রহী, ঠিক আছে, ডান, এটা শেষ। এরপর থেকে মূলত গেম শুরু হবে, দেন কামস বিজনেস, যেখানে 20% মানুষ আগ্রহী, যেটা ফার্মিং থেকে 10% কম, বা বলতে পারো যেটা ফার্মিং থেকে অর্ধেক বেশি, বলে দিলে এইভাবে, কেমন? নিপিতা, কিউএনএ সেশন মেইনলি তোমরা যদি কোয়েশ্চেন থাকে তাইলে জয়েন করবা, আদারওয়াইজ জয়েন করার দরকার নেই। ওকে, এরপর তুমি বলবা গভর্নমেন্ট জব, মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এগুলো ইন জেনারেল বর্ণনা করে যাব, কেমন? আচ্ছা, হুমায়রা বলছে এরপরে হচ্ছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবের কথাটা কি বলবা? এটাতে বলবা যে গভর্নমেন্ট জবে সবচেয়ে বেশি, যেখানে 60% মানুষ আগ্রহী। আপাতত এতটুকু বলে শেষ করে ফেলতে পারো। এরপর বলবা রিসার্চ ওয়ার্ক, এখানে 10% মানুষ আগ্রহী, ব্যাংকিং এ 40% মানুষ আগ্রহী, যেটা আবার রিসার্চ ওয়ার্ক থেকে অনেক বেশি, আবার টিচিং এ 30% মানুষ আগ্রহী। এরকম করে প্রথমে তো বর্ণনা করে ফেললাম, এরপর আসো মূল আরেকটা আলোচনায়। তুমি বলবা এই ইন দিস গ্রাফ, মানে এই গ্রাফটাতে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি মানুষ আগ্রহী গভর্নমেন্ট জবে, যেটা হচ্ছে 60%, অন্যদিকে সবচেয়ে কম মানুষ আগ্রহী ফার্মিং এ, যেটা হচ্ছে ফার্মিং এবং রিসার্চ ওয়ার্কে, যেটা হচ্ছে 10%। দেখো খুব ভালোভাবে শোনো, প্রথমে আমরা প্রথম লাইনটা বললাম, তারপর টানা এটা বর্ণনা করে গেলাম, তারপর এসে আমরা বললাম যে সবচেয়ে বেশি মানুষ আগ্রহী কোনটাতে এবং সবচেয়ে কম আগ্রহী কোনটাতে, ডান। এরপর এসে আমরা যেটা বলবো যে সুতরাং আমরা এই গ্রাফ চার্টটা থেকে এই জিনিসটা বুঝতে চাই যে মানুষ আসলে চাকরির পেছনে ছুটছে, তারা নিজ থেকে যে কিছু করবে, যেমন ফার্মিং বা রিসার্চ ওয়ার্ক বা বিজনেস, এগুলোতে তাদের আগ্রহ কম। শেষ। বুঝাতে পারলাম তোমাদেরকে কিভাবে গ্রাফ চার্ট নিজ থেকে লিখতে হবে। আমরা এখন অন্য একটা গ্রাফ, এতক্ষণ তো গ্রাফ দেখছি, চার্টেও সেম জিনিস ভাইয়া, চার্টেও সেম জিনিস, একটু এইভাবে লিখবো আর কি। আমরা ওইটা প্র্যাকটিস করব এখন, যদি তোমরা এটা বুঝে থাকো, ঠিক আছে? যদি এটা বুঝে থাকো তাহলে আমি, না খাতায় আঁকবা না, চিত্র আঁকবা না, চিত্র আঁকা যাবে না গ্রাফ চার্টের ক্ষেত্রে, তুমি জাস্ট ব্যাখ্যা করবা প্যারাগ্রাফ স্টাইলে,
মিশালি বেনিফিট তুমি এক্সপ্লেইন করতে হবে না ভাইয়া। ওকে, আমি জাস্ট তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় নেব। আমাদের ডিসকাউন্ট কোডটা, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, মানে আমাদের মানে গ্রুপের স্টুডেন্ট না, আমাদের কোর্সের স্টুডেন্ট না, তোমাদের যে ডিসকাউন্টটা আছে এটাতে মোস্ট প্রবাবলি একটু চেঞ্জ আসছে। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। আমাকে মাত্র মেসেজ দিল, চেঞ্জ এসে কম হয়েছে না বাড়ছে আমি জানি না, আসলে আমার মনে হয় দাম বেড়ে গেছে, আমি শিওর না। তোমাদের কোর্সটার আমি ধরো এইচএসসি 27 লিখবো, জাস্ট এইচএসসি 27। মনে করো আমরা ইংলিশ কোর্সটা কিনতে চাই, ইংরেজিতে যাব, এখানে তো কোর্স কেনা আছে, দাঁড়াও আমি এটা, আচ্ছা তোমরা যারা আমাদের ফ্রি স্টুডেন্ট আছো, মানে কোর্সে নাই, তোমাদেরকে দেখাই যে যারা কোর্স কিনে ফেলেছে ওদের কাছে কি কি সার্ভিস আছে, আমি এটা লগ আউট করার আগে দেখাইতে চাই। এই যে দেখো, এখানে কোর্সটা কেনার পর শুরুতেই আপকামিং ক্লাস লেখা থাকে। আপকামিং ক্লাসে ধরো এই যে পরের ক্লাসটা হচ্ছে 27 ডিসেম্বর, কমপ্লিটিং সেন্টেন্সের 3 নম্বর ক্লাসের উপর, ঠিক আছে? এইটার উপর আবার এক্সাম 27 ডিসেম্বর লেখা আছে, তারপর 29 ডিসেম্বর যে আরো একটা ক্লাস, এগুলো এখানে দেওয়া আছে, কেমন? তারপর ইংলিশ ফার্স্ট পেপারে যদি আসি, মানে এই পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে আসলাম, আসার পর আমরা এইচএসসি 27 ব্যাচের, তো তোমার মনে করো 26 ব্যাচের সবগুলো ক্লাস তো তোমাকে এখানে দিয়ে রাখছি। এই যে এইখানে ক্লিক করলে তুমি শুধু 27 ব্যাচের ক্লাসগুলো দেখবা, এইখানে 26 ব্যাচের ক্লাসগুলো দেখবা যদি তোমার কোনো কিছুর প্রয়োজন পড়ে। জাস্ট এমনি দেখালাম, সেকেন্ড পেপারও সেম, তুমি একইভাবে দেখতে পারবে আর কি। যাক, নর্মালি এটা দেখানো হয় না, ভাবলাম আজকে। এই যে সেকেন্ড পেপারেরও ক্লাস আছে, এই যে 27 ব্যাচের, মানে তোমার ব্যাচের যে ক্লাসগুলো প্লাস আগের ব্যাচের ক্লাসগুলো। যারা পেইড ব্যাচের আছো তারা তো এটা জানো, বেসিক বিল্ডিং এর ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, মান্থলি এক্সাম, রিপোর্ট কার্ড, তারপর আচ্ছা অনেকে আছো আমাদের মানে পেইড ব্যাচের যারা ফেসবুক গ্রুপটাতে অ্যাড হতে পারো না। এই যে দেখো, ফেসবুক অ্যাপ ক্লিক করলেই কিন্তু এখানে ডিটেইলে দেওয়া আছে, ঠিক আছে? এই যে ফেসবুক গ্রুপে জয়েন করুন, এখানে দেওয়া আছে। যাই হোক, আমি যে জিনিসটা দেখাতে এসেছি ওইটা দেখায় দেন আমরা গ্রাফ চার্ট দেখলাম, পাই চার্টে যাব। লগ আউট করে কিভাবে ভাইয়া? যাক, আমি অন্য একটা করলাম, ব্রাউজারে গেলাম, আমি এখানে লিখি tenms.com, এখানে লিখবো এইচএসসি 27, ঠিক আছে? যেটা দেখাতে চাচ্ছিলাম, মোস্ট প্রবাবলি প্রোমো কোড দাম বাড়িয়ে দিয়েছি কিনা আমি শিওর না, না কমাচ্ছে ইনশাআল্লাহ, আই বিলিভ। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলে আগে ছিল দাম কত, 2200 টাকা। আমি যদি প্রোমো কোড দেই দুর্জয়, আমি কত ব্যাচের? এইচএসসি 27 ব্যাচের। ও না, কমায় নাই। আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কোর্সের দাম 2000 টাকা, বাট এখন দেখো এটার দাম 2025 টাকা হয়ে গেছে, 25 টাকা বাড়াইছে। সো আমার মনে হয় তোমরা যারা ফ্রি আছো স্টুডেন্ট, মানে যারা এখনো পেইড ব্যাচে জয়েন করো নাই, তোমাদের হাতে সুযোগ এটাই, আর যাতে দাম না বাড়ে তার আগে কিনে ফেলো। ওকে, চলো আমরা আমাদের কেনার আগে অবশ্যই তুমি তোমার মানে বন্ধুদের কাছ থেকে রিভিউ নিয়ে কিনবা, যে তোমার আসলে ক্লাসটাতে কোনো উপকার হচ্ছে কিনা, নাকি হুদাই। কেমন? আচ্ছা ঠিক আছে, এবার চলো দেখে আসি যে পুরোটা একসাথে লেখার পর কেমন হয়েছে। মানে আমি যখন তোমাদেরকে, এতক্ষণ তো আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপে লিখলে কেমন দেখা যাবে এটা আমি তোমাদেরকে দেখিয়েছি। একসাথে এই যে প্রশ্নটা ছিল এটা, আমরা যখন স্টেপ বাই স্টেপ লিখলাম এইরকম হয়, ঠিক আছে? এই যে একটু একটু, তোমাকে 10-এ তো 9 দেওয়া লাগবেই। একদম হচ্ছে অপূর্ব ভাইয়া, তুমি দুইটা ভাবে কোর্সটাতে ভর্তি হইতে পারো। এক, আমি তোমাকে দেখো এই পোস্টের কমেন্ট বক্সে
একটা লিংক কপি দেওয়া আছে, ওই লিংকটা কপি করে আপাতত অন্য কোথাও রাখো, পরে এই লিংকে ক্লিক করলেই তুমি বুঝে যাবে কিভাবে কিনতে হবে। এছাড়া 16910, আবার বলছি 16910 এই নম্বরে কল দিলেও হবে। আচ্ছা, সো এই যে এভাবে সুন্দর করে তুমি লিখে ফেলতে পারো, 10-9-8 এভাবেই পাবা। সো এইচএসসি 27 অনলাইন, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এই কোর্সে কি কি পাচ্ছ না পাচ্ছ তোমরা অনেক দেখেছো। আবারও বলছি, এই যে এই জিনিসগুলো, যেমন রাইটিং পার্টের সবগুলো তোমরা মুখস্থ করতে হবে না, আমরা স্পেশাল ওয়ার্কশপেরও ব্যবস্থা করছি এখানে, ঠিক আছে? এই তো দুটো বইও আছে, মাস্টার বুক, চালিয়ে নিতে পারো। যারা কিউএনএ সেশন মানে কি বুঝতেছ না, এই যে দেখো কিউএনএ সেশনে আমার স্টুডেন্টরা, মানে তোমার ব্যাচের সব বন্ধুরা সরাসরি জয়েন করে আমাকে কোয়েশ্চেন করতে পারে, ওদের সাথে সরাসরি কথা হয় আমার, যেটা আজকে রাত 9টায় কথা হবে। স্টুডেন্ট সরাসরি আমাকে কোয়েশ্চেন করবে, কথা বলবে, কনফিউশন গুলো দূর করে নিবে আর কি। সো এইটা হচ্ছে আমার কাছে বেস্ট ফিচার লাগে। আর এই যে প্রাইভেট গ্রুপ যেটা কথা বললাম সেটা হচ্ছে এটা। অলরাইট, সো ডিসকাউন্ট কোড পাওয়ার জন্য তুমি দুর্জয় এইচএসসি 27 এটা ব্যবহার করতে পারো। এবার আসো পাই চার্ট, যেটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও, অথচ পাই চার্ট, গ্রাফ চার্ট, বাবা হামিদ কেন স্লাইড দেন স্লাইড দেন স্লাইড দেন বলে চিল্লাচ্ছ ভাইয়া? আমি তো বারবার করে বললাম যে স্লাইডের ব্যবস্থা করব আমি। ক্লাসটা তো তোমাকে স্লাইড দেওয়ার জন্য আসি নাই, ক্লাসে তোমাকে টপিকটা ভালো করে বোঝানোর জন্য আসছি। ওইটাতে ফোকাস করো না, টপিক তো বুঝতেছো না, শুধু স্লাইড দেন স্লাইড দেন। স্লাইডে কি আছে? কিছুই নাই, আমি যা বলতেছি সেটা শোনো, ওইটা কাজে লাগবে। আচ্ছা, পাই চার্ট, পাই চার্ট আর গ্রাফ চার্টের যে জিনিসটা আছে তোমরা অনেকে ভাবো যে ডিফারেন্ট, কঠিন, একদমই না। তুমি হয়তো খেয়াল করো নাই কখনো। একটু আগে যেটা দেখাইছি আর এখন যেটা দেখাচ্ছি, এটার মধ্যে জাস্ট চেহারার ধরনটাতেই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। আমি আবারও বলছি, এইটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। একটু আগে যেটা দেখিয়েছি ওইটাও অনেক ইম্পর্টেন্ট, এইটাও অনেক ইম্পর্টেন্ট, তোমাদের অনেকের পরীক্ষায় এটা দেখে ফেলবা। ঠিক আছে অপূর্ব? এই যে দ্য পাই চার্ট বিলো শোজ দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। ঠিক আছে, শিক্ষার্থীদের ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে এখানে পাই চার্টটা বানানো হয়েছে। কেমন? সো তুমি পাই চার্টটা বুঝার ট্রাই করো। একটু আগে যেমন গভর্নমেন্ট জব সবচেয়ে বেশি ছিল, এখানে কোনটা সবচেয়ে বেশি? স্লিপ, স্লিপে 30%। জাস্ট এটা চেহারাটা ডিফারেন্ট। তুমি তো পরীক্ষায় খাতায় চিত্র আঁকতে হবে না, বর্ণনা লিখবা। হ্যাঁ মিশালি, একদম সেম, জাস্ট চেহারাটা ভিন্ন এটার। এরপর আচ্ছা এটা আমি লিখে ফেলি, স্লিপ ধরো, এটা হচ্ছে স্লিপ। স্কুল এন্ড হাউস হচ্ছে 25%। 25% কই? এটা স্কুল এন্ড হাউস 25%। তারপর স্টাডিতে 20%, স্টাডি। তারপর রিক্রিয়েশন, বিনোদনে কত পার্সেন্ট? 12। রিক্রিয়েশন, পরীক্ষার খাতায় তোমাকে এগুলো আঁকতে হবে না। অন্যান্য প্লে বা গেমসে হচ্ছে 5%, প্লে, খেলাধুলা আর কি। আর আদার্স 8%, অন্যান্য কাজকর্ম, ঘুম টুম ইত্যাদি ইত্যাদি। সরি, ঘুম তো আছে, অন্যান্য কাজকর্ম। সো তুমি যদি এটা বর্ণনা করো, ধরো এখান থেকে শুরু করো, তোমার কাছে মনে হচ্ছে এখান থেকে শুরু করবা, তাহলে তুমি কি করবা? আচ্ছা, আমরা প্রথম লাইনটা কিভাবে লিখবো দেখি, পারো কিনা? প্রথম লাইনটা একটু আমাকে কমেন্টে লিখে দাও তো ভাইয়া। প্রথম লাইনটা আমরা কি লিখবো দেখি, একটু আগে তো তোমাদেরকে শিখিয়েছি। প্রথম লাইনটা কি লিখবো বলো? জান্নাতুল মাওয়া, সাথী, আমিরা। প্রথম লাইনটা আমরা কি লিখতে পারি? নূরে জান্নাত বুশরা, বুশরা, জুবিলি, লামিয়া। বলো প্রথম লাইনটা কি লিখতে পারি? আমরা এতক্ষণ লিখতাম গ্রাফ চার্ট, এখন কি লিখবো? পাই চার্ট, তাই না? ঘুম দরকার আছে, ঘুম দরকার আছে। আচ্ছা, আমরা বলতে পারি দ্য পাই চার্ট বিলো, কিন্তু দিতে পারবো না, বিলো মানে হচ্ছে নিচে, এটা দরকার, আমরা এটা দিব না। আমরা বলবো দ্য পাই চার্ট শোজ, দ্য পাই চার্ট ডেসক্রাইবস, দ্য পাই চার্ট শোজ, ডেসক্রাইবস, ডিটেইলস, অ্যানালাইজেস। তারপর হচ্ছে আর কি কি ছিল? illustrates the time allocation of students daily activities.
থ্যাংক ইউ সো মাচ উর্বি, থ্যাংক ইউ ভাইয়া, তোমারটা খুবই ভালো হয়েছে। সাফিলা করিম, তারপর ইসমাম, সামিয়া, আয়েশা, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একজন বলছে প্রেজেন্টস, তোমারটা চমৎকার হয়েছে ভাইয়া। একজন আজরাফ বলেছে ভাইয়া ডিপিক্টস, কারেক্ট। তাহলে দ্য পাই চার্ট ডিপিক্টস দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, তাই না? এইভাবে আমরা দিয়ে দিব, তাইলেই হবো, রাইট আমিরা? ওকে, সো এখন আমাদের পরের ধাপটা কি তোমাদের কি মনে আছে? সারা, ইলমা, মনে আছে ভাইয়া? পরের ধাপটা হচ্ছে চৈতি মন্ডল, আমাদের পরের ধাপ হচ্ছে, ধরো আমরা শুরু থেকে শুরু করবো, মনে করো যে এখান থেকে শুরু করলাম, তোমার মনে হয় আদার্সটা আসলে সবার পরে দেওয়া হয় আর কি, আদার্স একদম শেষে থাকে। মনে করো আমি বললাম যে আমি ভাত খাই এত ঘন্টা, খাই নামাজ পড়ি এত ঘন্টা, এইভাবে বলো অন্যান্য কাজ করি এত ঘন্টা, তো অন্যান্যটা সবার শেষে থাকে। তার মানে আমরা এইখান থেকে শুরু করব। আমরা মুছে ফেলছি, শিট, আমরা এটা তো আদার্স ছিল, 8% তো আদার্স, কি কাজটা করলাম, তোমাদের দোষ। আচ্ছা, আমরা তাহলে 5% থেকে শুরু করব। 5% ছিল কি, প্লে বা গেমস। তাহলে আমরা বলবো দ্য পাই চার্ট বলছে, আমরা বলবো অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দিস পাই চার্ট বা ইন দিস পাই চার্ট। পূজা, আমরা কি বলবো? অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট। পাই চার্টে দেওয়া তথ্য অনুসারে তারপর তুমি বর্ণনা করা শুরু করবা। বলবা যে স্টুডেন্টস স্পেন্ড, শিক্ষার্থীরা ব্যয় করে 5% কোথায়? প্লে। তারপর 30% ব্যয় করে হচ্ছে স্লিপ, যেটা সবচেয়ে বেশি। তারপর 20% ব্যয় করে হচ্ছে স্কুল এবং হাউস, সরি 25। তারপর 20% ব্যয় করে হচ্ছে স্টাডিতে, রিক্রিয়েশন বা বিনোদনে 12%, আর অন্যান্য গুলোতে 8%। এইভাবে বর্ণনা করলা। এরপর তুমি কি করবে ভাইয়া? যে এই পাই চার্ট মানে এরপর বর্ণনা করবে এইভাবে যে সবচেয়ে বেশি যেটা, যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি সময় ব্যয় করে ঘুমানোতে, আর সবচেয়ে কম ব্যয় করে হচ্ছে খেলাধুলায়। ঠিক আছে, শেষ। সর্বশেষ গিয়ে তুমি একটা অবজারভেশন দিবা। ঠিক আছে, সর্বশেষ গিয়ে তুমি একটা অবজারভেশন দিবা। দেখি তোমরা বলো তো এখানে কি অবজারভেশন দেওয়া যাইতে পারে, মানে লাস্টে আমরা কি বলতে পারি? অর্পা, অর্পা এটা তোমাদেরই দোষ, না হয় এটা কেন মুছে গেল বলো? মাসিয়া বলছে ভাইয়া স্লিপ থেকে শুরু করলে কি সমস্যা হবে? মাসিয়া, স্লিপ থেকে শুরু করলে সমস্যা হবে না, জাস্ট ওই যে ব্যাপারটা যে আদার্স তো নরমালি আমরা সবার শেষে দেই, এটা শেষের আগে পড়ে যায়, মানে একটু কেমন লাগে, মানে নাম্বার কাটবে না, বাট তুমি নিজেই বুঝবা যে জমতেছে না। ধৃতি রানী সেতু, আমরা কি এই পাই চার্ট থেকে হুমায়রা শিখতে পাই যে যত দোষ নন্দ ঘোষ? নিশ্চয় না। কি শিখলাম বলো? জুবির বলছে আমরা শিখতে পাই যে বেশি ঘুমে সময় নষ্ট করি। আচ্ছা, দেখো আমরা একটু যদি এটা বর্ণনা করি, দেখো কিভাবে হয়। The given pie chart shows the time allocation of the students' daily activities. এইখানে দেওয়া পাই চার্টটা দেখায় যে সময়ের বন্টন অফ দ্য স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, শিক্ষার্থীদের ডেইলি যে অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে তুমি তোমাকে আমি যেভাবে শিখেছি ওইভাবে দিলেও হবে। সেকেন্ড লাইন, অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট the students spend most of their time in sleeping, in school and house and in studies. এইভাবেও দিতে পারো, বা আমি তোমাকে যেভাবে শিখিয়েছি পার্সেন্ট দিয়ে শুরু করলা। ওকে, এই যে they spend, আচ্ছা এটা যোগ করে দিয়েছে, এইভাবে এইভাবে দিলা দিলা দিলা, শেষের অংশটা কই? এটাই বলছে apart from this the students have to do some other activities in which they spend 8%. ওকে, এই যে দেখো in conclusion students spend most of their time on essential activities. এই যে হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস, মানে ঘুমটা কিন্তু অপ্রয়োজনীয় না, একদম বেশি ঘুমানোটা অপ্রয়োজনীয়। আমরা বলতে পারি যে ইন কনক্লুশন, পরিশেষে স্টুডেন্টস শিক্ষার্থীরা স্পেন্ড ব্যয় করে
মোস্ট অফ দ্য টাইম, তাদের অধিকাংশ সময় অন এসেনশিয়াল অ্যাক্টিভিটিস, মানে প্রয়োজনীয় জিনিসপত্রই। দেখো আসলেও তো তাই, এটা হচ্ছে ঘুম, এটা হচ্ছে পড়াশোনা, এই যে ঘুম, তারপর স্কুল, স্টাডি, এই তিনটেই তো সবচেয়ে বেশি সময় খায়। সেটা তো প্রয়োজনীয়। সো এসেনশিয়াল অ্যাক্টিভিটিস উইথ লেস টাইম ফর রিক্রিয়েশন এন্ড প্লে, মানে অল্প সময় তারা ব্যয় করে বিনোদন এবং খেলাধুলায়। সো আমরা কিন্তু এইভাবে বলতে পারি, তাই না? আচ্ছা, সো এইভাবেই লিখে দিও। এবার চলো বলো তো এটা কিভাবে বর্ণনা করবো। এই যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার। আমি তোমাকে আজকের ক্লাসে যতগুলো মানে প্র্যাকটিস দেখাচ্ছি, আমি তোমাকে সাদা খাতায় লিখে দিব, সাদা খাতা নিয়ে আসো, সাদা খাতায় লিখে দিব যে এগুলো তোমার পরীক্ষায় আসবে। অর্ধবার্ষিকে না আসলে অর্ধবার্ষিকে আসবে, অর্ধবার্ষিকে না আসলে ইয়ার ফাইনালে আসবে, ইয়ার ফাইনালে না আসলে প্রি টেস্টে আসবে, প্রি টেস্টে না আসলে টেস্ট পরীক্ষা আসবে, টেস্টে না আসলে ফাইনালে হলেও আসবে, কোথাও না কোথাও লাইফে আসবেই। সো এইটা দেখো, এটা হচ্ছে ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 থেকে 2009। আচ্ছা, তাহলে আমরা ওইভাবে মনে করবো যে the graph describes the internet users from 2000 to 2009। ঠিক আছে? আচ্ছা, বলছে the number is mentioned in lakh। এই নাম্বারটা লাখে মেনশন করা হয়েছে, মানে মনে করো যে 2000 সালে 1 লাখ মানুষও ইন্টারনেট ব্যবহার করে নাই, 2002 সালে 1.5 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেছে, এরকম। এটা কিন্তু ভালো করে খেয়াল করে, এটা পার্সেন্ট না, কিন্তু এটা কিন্তু লাখে ব্যবহার করেছে, লাখ বলেছে, লাখও না, লাখ। Describe the graph in at least 80 words. You should highlight the information and report the main features given in the graph. একটু কঠিন করে বললে ভয় পায় না, এখানে নরমাল কথাই বলছে। You should highlight the information, এই যে তথ্যগুলো আছে তোমাকে এগুলো তুলে ধরতে হবে, and report the main features given in the graph। গ্রাফে যে মেইন ফিচার গুলো আছে সেগুলো তুলে আনতে হবে। তো মেইন ফিচার কি? মেইন ফিচার তো এগুলাই, সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কখন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে শুরু করব? বলছে the graph presents the number of internet users from the year 2000 to 2009। চমৎকার, মিলে গেছে, কমন পড়ছে। আমরা এইভাবেই তোমাকে শিখিয়েছি, তুমি এইভাবেই ইনশাআল্লাহ পরীক্ষায় লিখবা, ভালো নম্বর পাবা। According to the graph, গ্রাফটা অনুসারে the number of internet users kept rising rapidly during the mentioned years। মানে এই যে উল্লেখিত যে মানে উল্লেখ করা যে ইয়ার গুলো আছে, এগুলোতে নাম্বার যেন রেপিডলি, ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। In 2000, the number of internet users was only 0.3 lakh। মানে 2000-এ 3 লাখ। এরপর বলতে পারো যে within 2 years, মাত্র 2 বছরের মধ্যে this number rose, রাইজের পাস ফর্ম হচ্ছে রোজ, বেড়ে গেছে to 1.5 লাখ, তাই না? 1.5 লাখ। The following year, মানে পরের বছর, it went up to 2.43 লাখ। পরের বছর 2.4 লাখে পৌঁছেছে। ক্লাসটা শেষে আমি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। In 2007, the number of internet users rose to 5 lakh, which was 3 lakh in 2005। এরকম করে বর্ণনা করলাম। শেষের লাইনটা আমরা কিভাবে দিতে পারি? এই যে from the analysis of the graph, অবশ্যই গ্রাফের শেষে তুমি একটা অ্যানালাইসিস দিবা, ঠিক আছে? গ্রাফের শেষে একটা অ্যানালাইসিস দিবা। From the analysis of the graph, it is clear that the number of internet user is increasing, keeping pace with the demand of the modern age। মানে যুগ যত মডার্ন হচ্ছে বা আধুনিক যুগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাটা কি আমিরা বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আচ্ছা, আমাকে বলো, আমাকে জাস্ট তোমরা এতটুকু কনফার্ম করো যে এটা দেখে বুঝতে পারছো কিনা কিভাবে লিখবা। জাস্ট এতটুকু কনফার্ম করো যে এটা দেখে তুমি এতটুকু বুঝতে পারছো কিনা যে তুমি কিভাবে লিখবা না লিখবা। বলো, একটু বলে দেই। এই যে এইটার কালার এইটা না, তার মানে এই বড় পোরশনটার মানে হচ্ছে ল্যান্ড ভেহিকলস 75%। বলছে দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স। এইটাও তোমার পরীক্ষায় আসবে। ইন বাংলাদেশ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েজ পার ডে, মানে প্রতিদিন বাংলাদেশের ট্রাভেলার যারা আছে, মানে ভ্রমণকারী যারা আছে বা আমরা পথচারী যারা আছি, আমরা কোন ধরনের ট্রাভেলার বলছে, আচ্ছা সরি ট্রাভেলারদের কথাই বলছে, পথচারী বলে নাই। মানে ট্রাভেলার বা ভ্রমণকারীরা কোন ধরনের ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত ব্যবস্থা ব্যবহার করে। ল্যান্ড ভেহিকলস মানে স্থলপথে যেগুলো চলে, ট্রেন, লঞ্চ এন্ড স্টিমার,
তারপর বাইসাইকেল, আদার, বোটস ইত্যাদি। সো দেখো তো বুঝতে পারছো কিনা কিভাবে করবা। অপূর্ব, নুসরাত, পাই চার্ট হোক গ্রাফ চার্ট হোক সব জায়গায় তুলনা করবা ভাইয়া। পাই চার্টেও তুলনা করবা, গ্রাফ চার্টেও তুলনা করবা। মারিয়া বলছে ভাইয়া কালারিং কোয়েশ্চেন তো আসে না। আচ্ছা, কালারিং কোয়েশ্চেন না আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে ভাইয়া, তোমাকে এটা বলে দিই। ধরো ট্রেন কত পার্সেন্ট, 10%, এই যে এইখানে ওরা এইভাবে লিখে দিবে 10%, নিচে এখানে ট্রেন লিখে দিবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে লিখা না আসতে পারলেও যেটা আসবে যে এখানে পোর্শন গুলোর মাঝে তো পার্সেন্টেজ দেওয়া, তাই না, এইভাবে পাশে লিখে দেয়। দেখো ল্যান্ড ভেহিকল 75%, তার মানে এইখানে 75 এ যেটা আছে এই অংশটুকু এটা হচ্ছে ল্যান্ড ভেহিকলস, এইভাবে লিখে দিবে ভাইয়া। ঠিক আছে আসিফ, তোমরা পেইড ব্যাচের যারা আছো আসিফ, মানে আমাদের কোর্সের, তোমাদেরকে এই ক্লাসগুলো আমরা আরো ভালোভাবে আরো নিব আর কি। ওকে, সো এইভাবে করে আমরা এটা বর্ণনা করতে পারি। ঠিক আছে, এবার চলো আমি তোমাকে গ্রাফ এন্ড চার্টের সাজেশনটা দিই। গ্রাফ এন্ড চার্টের সাজেশনটা দিই। আচ্ছা, দেওয়ার আগে তোমরা চাও কিনা আমি জানি না, তোমরা চাইলে আমি তোমাদেরকে একটা কাজ করতে পারি। মানে তোমরা এখন বাসায়, এখন বাজে 7:31, খাতায় বসে একটা প্র্যাকটিস করবা। না অপূর্ব এমনি বলেছে ভাইয়া 80 ওয়ার্ডসে লিখতে হবে, সো 1.5-2 পৃষ্ঠা হবে আর কি। এটা কি প্র্যাকটিস করতে চাই আমরা? নাহিদ, সিয়াম, এখনই একটু প্র্যাকটিস করতে চাই, পরে মিলিয়ে নিবা ইনশাল্লাহ। অপূর্ব, দেখা হবে ভাইয়া, বলো তো এখনই প্র্যাকটিস করতে চাই খাতায়। তোমাদেরকে আমি একটা টাইম দিব, টাইম দেওয়ার পর তোমরা ওইটা প্র্যাকটিস করবা। তারপর কি করবো শোনো, এখনই তুমি যেটা প্র্যাকটিস করবা খাতায়, এখনই যেটা লিখবা, আমি ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে একটা পোস্ট করব। ওই পোস্টের কমেন্টে তুমি উত্তর করবা। আমি ওই কমেন্ট বক্সটা এখন বাজে 8:05 যদি আমি পোস্ট করি, আমি হয়তো 9টা পর্যন্ত ওপেন রাখবো, তারপর কমেন্ট বক্সটা ক্লোজ করে দিব, বন্ধ করে দিব, তারপর যাতে আর কেউ সাবমিট করতে না পারে। তারপর আমি তোমাকে ফিডব্যাক দিব। ট্রাস্ট মি, লজ্জা ভয় সংকোচ সাইডে নিয়ে যদি তুমি রাইটিং পার্টটা এভাবে ফিডব্যাক নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাই, তুমি সবচেয়ে মানে ভালো করতে পারবা। সো চলো এটা করি, ঠিক আছে? আমি পোস্ট দিয়ে দিব, তোমরা পোস্টের কমেন্টে উত্তর সাবমিট করবা। আমি স্ক্রিন থেকে সরে গেলাম, তোমরা এটা একদম ভাই যত ধরনের ভুল হয় তোমার মন থেকে যা আসে সেটা দিয়ে লিখো হবে। তাবাসসুম, এটা সাবমিট করবো আমরা, সবাই লেখা স্টার্ট করো। আমি এটা লিখে দেই কোন গ্রুপে সাবমিট করবা। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, তারপর এরকম একটা দাগ আছে দেখবা 10ms, এই গ্রুপে আমরা সাবমিট করব। তোমাদেরকে সময় দিলাম 7:40 পর্যন্ত। কেমন? প্লিজ, মানে ভুল হোক তাও তুমি যতটুক বুঝো ভাইকে সাবমিট করে দাও। হ্যাঁ মারিয়া, এইটা এখনই করো, পরে করা হবে না। করে ফেলো। না ওরূপ পরে করা হবে না, এখনই ক্লাসে করো ভাইয়া। এভাবেই তোমাদেরকে রাইটিং পার্টটা নিজেরা নিজেদের তত্ত্বাবধানে শেখাতে চাই ভাইয়া।
সময় নাও, তাড়াহুড়া করো না, বাট করো। ওকে সাথী, জান্নাতুল মাওয়া এইটা লিখবা, এটার উত্তরটা লিখবা ভাইয়া। মাহিদুল স্লাইড লাগবে না, এটা লিখো ভাই, তাইলেই হবে। মাহিদুল, আমি ডিসকাউন্ট নিয়ে বলেছিলাম যে যদি তোমরা ডিসকাউন্ট কোডটা ইউজ করো ভাইয়া, তাহলে এতদিন পর্যন্ত 1000 টাকা ডিসকাউন্ট পেত, এটা এখন 975 হয়েছে, মানে 25 টাকা কমায় দিয়েছে। আর দাম বাড়ার আগেই কিনে ফেলতে পারো আর কি। ডিসকাউন্ট কোডটা হচ্ছে দুর্জয় এইচএসসি 27। আচ্ছা আচ্ছা, নাফি বলছে কোয়েশ্চেনটা আরেকবার ট্রান্সলেট করে দেন। বলছে ভাইয়া, দ্য পাই চার্ট বিলো, নিচের যে পাই চার্টটা আছে, শোজ দেখাচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ। বাংলাদেশের যে ট্রাভেলার বা ভ্রমণকারীরা আছে তাদের পার্সেন্টেজটা ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ওয়েজ পার ডে, মানে প্রতিদিন তারা যে ডিফারেন্ট যাতায়াতের পথগুলো বেছে নেয় সেগুলো। ডেসক্রাইব দ্য পাই চার্ট, পাই চার্টটা বর্ণনা করো ইন অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস, মানে অন্তত 80 শব্দে, তাই কিন্তু আর বেশি লেখা যাবে। নন্দিতা, আমি এটা শিওর না ভাইয়া, আমি সাজেশনটা একটু পরেই দিচ্ছি, এটা তোমরা লেখা হয়ে গেলেই দিচ্ছি। হ্যাঁ সোনিয়া, অবশ্যই যাব, কেন যাবো না ভাইয়া। আকিবা লিখে ফেলেছে, ওকে, বাকিরা যতটুকু বুঝতেছো লিখো। তাহসিন, চেষ্টা করবো মাহিদুল, বাট সবকিছু যদি ফ্রি গ্রুপে দিয়ে দেই তাহলে তো পেইড গ্রুপের স্টুডেন্টরা রেগে যাবে যে ভাইয়া তাহলে আমরা কেন ভর্তি হলাম, বলো। উর্মি, না লাস্ট ডেট বলে কিছু নাই, তুমি যত লেটে ভর্তি হবা ভাইয়া, মানে এমনিতে ব্যাপারটা হচ্ছে যে তত পিছিয়ে পড়বা আর কি। সাথী, এই মাসে নাই, নেক্সট মাসে আবার এক দুইটা, একটাতে হয়তো দেখা হতে পারে। লিয়ানা বলছে ভাইয়া একই নামে 3টা পেজ, কোথায় দিব? পেজ না তো ভাইয়া, এটা একটা গ্রুপ, আমি ওই গ্রুপে পোস্ট করব, তারপর দিও, পোস্ট না করলে দিও না, পোস্টের কমেন্টে দিও। সবচেয়ে বেশি স্টুডেন্ট যেটা আছে 2.5 লাখের বেশি, মানে 250K এর বেশি। আচ্ছা, ডান ডান, থ্যাংক ইউ সো মাচ। আর 1 মিনিট আছে, এরপর আমরা আমাদের পরের ধাপে চলে যাব, ঠিক আছে? সুপ্রভা, জহির, পিডিএফ তোমরা ওই যে পেইড ব্যাচের যে স্টুডেন্টরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে অ্যাপে, মানে অ্যাপেই পাবা আর কি। পিডিএফটা পাবা হচ্ছে কোর্সে যে অ্যাপটা আছে ওইখানে। সিহাম বলছে ভাইয়া থিমগুলো কিরকম আসে একটু বলেন। থিমের উপর আলাদা একটা ফ্রি ক্লাস আমি নিয়েছি ইউটিউবে, তুমি সেখানে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ লিয়ানা, বুঝতে পেরেছি, আমি জানি। আচ্ছা ঠিক আছে, ওরূপ টাইম নাও, সমস্যা নাই। চলো আমরা
উত্তরটা দেখাচ্ছি না, আর উত্তরটা দেখো না তোমরা, নিজেরা সাবমিট করে যেটা হইলে না, নিজের সাথে অনেস্ট থাকো। চলো এবার তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট, এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যে গ্রাফ চার্ট গুলো দেখিয়েছি ওইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর ওইগুলোর পাশাপাশি যে দুইটা বা তিনটা দেখাইছে ওইগুলো তো অনেক ইম্পর্টেন্ট, এগুলোর পাশাপাশি তুমি যদি এই গ্রাফ চার্ট গুলো দেখো, যেমন এই যে চয়েস অফ প্রফেশন, ওই যে একদম প্রথম যেটা করলাম, ঠিক আছে, the percentage of different types of book preserved in a college library, এটা আছে। তারপর 2005 থেকে 2020 এর মধ্যে পভার্টি লাইন বা মানে দারিদ্র্য সীমা কতটুকু ছিল, এটা ট্রান্সপোর্টেশন ব্যবহার, এটা একটু আগে তোমরা করলা। তারপর ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আ কলেজ ইন ডিফারেন্ট সাবজেক্ট, এটা আছে। রেজাল্ট অফ সার্ভে অন সাপোর্টার্স ডিফারেন্ট গেমস, টাইম এডুকেশন অফ স্টুডেন্টস, ডেইলি অ্যাক্টিভিটিজ, এটা আজকে আমরা করেছি। তারপর ইন্টারনেট ইউজার আমরা এটা করেছি। এক্সপোর্ট সেক্টর, এটাও ইম্পর্টেন্ট। এআই ইউজের ব্যবহারটা ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট, পলিউশন, লিটারেসি রেট। আরেকটা আমি অ্যাড করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে সেটা কি বলতো, বইমেলা, 21শে বইমেলা আর কি, আমি যার সংক্ষেপে লিখলাম, ওইটা ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তোমাদের অর্ধবার্ষিকের জন্য অনেক ইম্পর্টেন্ট, কেমন? সো শেষ, তোমাদের সাথে যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সাথে তো রেগুলার দেখা হবে, একটু পরেও মানে 9টা বাজেই দেখা হবে। কোর্সের বাইরে যারা আছো তোমরা এই কোর্সে আসলে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে, কেমন? এটা কয়েকবার বলেছি, সো আর না বলি। এই তো, এবার বলো তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন, কনফিউশন কিছু আছে থাকলে আমাকে বলো, আমি সেগুলোর উত্তর দিয়েই বাসায় চলে যাই। ক্লাসের রেকর্ড পাবা কিনা, যদি হ্যাঁ, কোর্সের সব স্টুডেন্টরাই রেকর্ডেড ক্লাস পায়। হ্যাঁ, সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি, ইনশাআল্লাহ আগামী মাসে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হয়ে যাবে, মানে মাস্টার্সে পড়াশোনা শেষ আগামী মাসে, জানুয়ারিতে আমার পরীক্ষা। ওকে, ঠিক আছে, তাহলে সবার সাথে দেখা হবে। যদি তোমরা কোর্সটা কিনতে চাও তোমরা এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করলে মানে সবচেয়ে বড় অঙ্কের ডিসকাউন্টটা পেয়ে যাবা, দুর্জয় AGC 27। আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে পরে কোনো একটা ক্লাসে। এন্ড আমি